হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আধা কাপ চিনি, আধা কাপ রান্না। এখানে ডেনিশ নিয়ে নিলাম পরিমাণ মতো নিয়ে দিব। বেকিং সোডা নিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে দিব। আর একটা ডিম নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 টাইম মর। প্রথমে ডিমটাকে ভেঙে পাটিতে নিয়ে নিলাম, তারপর চিনিটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এখন তেলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না আমার চিনিটা মিশে যাচ্ছে। এখন 2 চামচ ডেনিশ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আধা চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো আমাদের পুচকি সোনাটা চলে আসলো। ওকে ওর ভাই নিয়ে যেতে এসেছিল। ও সারাদিন এত দুষ্টামি করে না। যাক, এদিকে আমার ব্যাটারটা নেড়ে চেড়ে হয়ে গেছে। এখন একটু একটু করে ময়দা নিয়ে নেব আর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পুরোটা ময়দা কিন্তু একেবারে দেওয়া যাবে না, ধলা পেকে যাবে। দেখো আমি একটু একটু করে দিচ্ছি, আবার মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ভালোভাবে মেশানোর চেষ্টা করবে, তো তাহলে তোমার কেকের রেজাল্টটা ভালো আসবে। আমার পুরোটা ময়দা দরকার না, তো একটু উঠিয়ে নিলাম। আমার ব্যাটারটা এখন কেকের জন্য পুরোপুরি রেডি। এখন আমি কেকের মলটার মধ্যে ভালোভাবে তেলটা লাগিয়ে নেব। তেলটা লাগালে কি হবে, তাহলে আমার কেকটা উঠে আসবে, সহজে উঠে আসবে, ভেঙে যাওয়ার ভয় নাই। এই যে দেখো তেল লাগানো হয়ে গেছে, এবার ব্যাটারটা ঢেলে নেব। সর্দি হালাইয়া যা করে টানো। সর্দি হালাই যায় এত টানো। দেখো আমি আমার ব্যাটারটাকে ওপর থেকে ঢালছি, তোমরা কিন্তু এভাবে ঢেলে নেবে। উপর থেকে ঢাললে কি হয় জানো, ব্যাটারের ভিতরে আর কোনো লাঞ্চ থাকে না, তারপরে কেকটা খুব ভালোভাবে বসে। আমার কেক তৈরির মলটা এখন সম্পূর্ণ রেডি। এখন উপর থেকে সাজানোর জন্য কিশমিশ দিয়ে দিলাম। আমার কাছে তো টুটি ফুটি নাই, আমি কিশমিশ দিয়ে দিলাম। এখন মাঝখান থেকে টেনে একটুখানি ঘি দিয়ে দেব। ঘি দিলে কি হয় জানো, কেকের ভিতরে সুন্দর একটা ফাটল ধরে।
এখন কেকটাকে 15 মিনিটের জন্য ওভেন দিয়ে দিব। আমার কেকটা হয়ে গেছে। এখন দেখো সার্ভ করে দেখাচ্ছি। খুব সুস্বাদু আর স্পঞ্জি হয়ে গেছে। দেখে নিচ্ছে বুঝে গেছে কেকটা কতটা পারফেক্ট হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ।